আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবুজ শাক বা ডাঁটা খুরিয়া শাকের ঝোল রেসিপি। কিভাবে শাকের কালার ঠিক রেখে এই শাকটা আপনারা ঝোল রান্না করতে পারবেন সেই রেসিপিটি খুব সহজভাবে শেয়ার করব। পুষ্টিগুণে ভরপুর এই শাকের ঝোল খেতে এতটাই বেশি মজাদার হয় যে আপনার এক প্লেট ভাত কখন ফুরিয়ে যাবে বুঝতেই পারবেন না। আশা করছি আমার আজকের এই শাকের ঝোল রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট চলে যাই মূল রেসিপিতে। শাকের ঝোল রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। তবে আপনারা যে যেমন ঝোল খেতে চান সেই অনুযায়ী পানিটা অ্যাড করবেন। তো এরপর এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, সাথে আরও দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ ফালি করা। এরপর কিছুক্ষণ জাল করে পানিটাকে গরম করে নিব। তারপর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলো এই পানির মধ্যে দিয়ে দিব। আজকের এই রান্নায় আমি বাজারে কেনা 2 আটি সবুজ শাক ব্যবহার করেছি। আর শাকগুলো প্যানের মধ্যে দেওয়ার পর আমি ঢাকনা লাগিয়ে 2 মিনিটের মতো শাকগুলোকে জাল করে নিয়েছি। এরপর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন নেড়েচেড়ে এই শাকগুলোকে উলটপালট করে দিচ্ছি। এখন কিন্তু ঢাকনা ছাড়াই এই শাকগুলোকে কিছুক্ষণ জাল করে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিব। আর সবুজ এই শাকগুলো রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। অল্প কিছু সময় রান্না করলেই দেখবেন শাকগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে রান্না করার পর এই পর্যায়ে শাকগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই শাকের ঝোলটাকে আমি উঠিয়ে রাখবো একটি বাটিতে। শাকের ঝোলটা উঠিয়ে রাখার পর চুলায় সেই একই প্যানে আমি এখানে তেল দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। তারপর এখানে দিয়ে দিলাম 1টি শুকনো মরিচ। তারপর এখানে দিয়ে দিলাম 1টি রসুন কুচি। এখন নেড়েচেড়ে এই রসুন কুচিগুলোকে কিছুক্ষণ ভেজে নিব একদম লালচে কালার করে। কিছুক্ষণ নেড়েচেড়ে রসুন কুচিগুলোকে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন রসুনের মধ্যে কত সুন্দর একটি কালার চলে এসেছে। ঠিক এই পর্যায়ে এখানে আমি শাকের ঝোলটা দিয়ে দিব। আর শাকের ঝোলটা প্যানের মধ্যে দেওয়ার সাথে সাথেই আমি ঢাকনা লাগিয়ে দিব। এতে করে ভাজা রসুনের যে সুন্দর একটি ফ্লেভার সেটা কিন্তু বের হতে পারবে না, শাকের মধ্যেই খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। তো 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে ঝোলটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন সবুজ শাকের ঝোল রান্না কত সহজ। আমার এই রেসিপি ফলো করে একবার হলেও বাসায় এইভাবে সবুজ শাকের ঝোল রান্না করে খেয়ে দেখবেন। এটা খেতে এত বেশি মজাদার যে আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন। আল্লাহ হাফেজ।